কি যে করি, মেম্বার ভাই তো কথা দিয়ে আসলাম যে চেয়ারম্যান বানাবোই, কিন্তু এখন পর্যন্ত হাড় ভাঙা ভাইয়ের সাথে কথাই বলতে পারলাম না। দেখি একটা হাড় ভাঙা ভাই ফোন দিয়ে দেখি সে কি কয়। শালা চাঁদাবাজ এত ব্যস্ত, শালা ফোনটাও ধরতেছে না। এসো ডার্লিং, আরো কাছে এসো, তোমার সাথে অনেক দিন মজা করি না, আজ একটু মজা করে নি। হ্যাঁ, তোমার তো আজকাল সময়ই হয় না আমাকে দেওয়ার মতো। খালি সারাদিন ওই চেয়ারম্যান চেয়ারম্যান করেই মাথা খারাপ করে দাও। আর ওদিকে তো তোমার বাড়িতে ডাল্ডিং আছে আর একটা, ওদেরকে নিয়েই ব্যস্ত থাকে, আমাকে আর কখন সময় দেবে? আরে রাগ করো না ডার্লিং, এবার যদি চেয়ারম্যান পরবর্তীতে আবার চেয়ারম্যান হয়, এবার তোমাকে নিয়ে সিঙ্গাপুর ঘুরে যাব, হানিমুন করে আসবো আমরা দুজন সিঙ্গাপুর থেকে। ওই তো নির্বাচনের আগ পর্যন্ত কত স্বপ্ন দেখাবে, নির্বাচন হয়ে গেলে সব কিছু ভুলে যাবে। তুমিও যেমন, তোমার ওই চেয়ারম্যানও তেমন। বস বস, আপনার ফোন আইছে। আরে দুধ চালা, কে ফোন দিয়েছে রে এখন অসময় করে? কতদিন পরে একটু ডার্লিংকে নিয়ে একটু মাস্তি করবো ভাবলাম। দেখ তো কে ফোন দিয়েছে। বস, আননোন নাম্বার থেকে, আমি চিনি না এটা কার নাম্বার। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আসছি, ওপরে আসছি। ডার্লিং তুমি একটু এখানে ওয়েট করো, আমি ওপর থেকে ঘুরে আসছি ডার্লিং। যাও যাও, তোমার হয়েছে, তোমার আর আজকে আসা হয়েছে। দেখো কে ফোন দিয়েছে, চেয়ারম্যান নাকি আবার তোমার সেই বাড়ির ডাল্ডিং। উড়ি সোনা কুচুকুচি, তুমি থাকো, আমি আসছি। কই দে ফোন দে। এলেন বস। এই হ্যালো, কেবে যারা সময় অসময় ফোন দিয়ে ডিস্টার্ব করিস, আমি একটা জরুরি কাজে ব্যস্ত ছিলাম। হ্যালো হাড় ভাঙা ভাই, আমি ওই যে উত্তর পাড়ার বিট্টু ভাই বলছি, বিট্টু ভাই, বিট্টু ভাই। আরে চালা রাখ, আমি ওইসব বিট্টু ভাই মিথ্যু ভাই চিনি না, এখন ব্যস্ত আছি। আরে ভাই আমার কথাটা শোনো, আমি ওই যে 13 মেম্বারের সাথে থাকি না, ওই বিট্টু বলছি, একটা তোমার জন্য খুশির খবর আছে, শোনো আমার কথা। আচ্ছা ঠিক আছে, ঝটপট বলে ফেল, কি বলবি বল, আমি ব্যস্ত আছি, তোকে তো বললামই। ভাই বলছিলাম যে সব কথা তো আর মোবাইলে বলা যায় না, তো তুমি আগামী সপ্তাহে আমাদের ওই বাগান বাড়িতে আসো, উত্তরপাড়ার বাগান বাড়িতে। ওখানে নাচ গানের অনুষ্ঠান করলাম, সবার একটু মনোরঞ্জনও হলো, আর কথাবার্তা গুলাও শেয়ার করলাম। আচ্ছা আমি তো দিনের বেলায় অনেক ব্যস্ত থাকি, দিনের বেলা আসতে পারবো না, ঠিক আছে রাত 12টার পরে আসবো, সবকিছু রেডি রাখিস, যে বেশি দেরি করবো না কিন্তু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, তাই হবে, ঠিক আছে, এখন রেখে দিলাম। সালার হাড় ভাঙা সালা, যে তারা তারা এত সহজে যে রাজি হয়ে যাবে আসতে আমি ভাবতেও পারিনি। যাই হোক, আসবে যখন সালাকে পটিয়ে পাটিয়ে যেভাবে হোক রাজি করেই ছাড়বো। ডার্লিং তুমি এখন ওই যতটুকু গরম হয়েছিল ওই পানি থেকে ঠান্ডা হয়ে উঠে আসো, আমার মুডটাই নষ্ট হয়ে গেল সালা, আজকে আর হলো না, অন্য একদিন।